নমস্কার বন্ধুরা, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যারা দীর্ঘদিন থেকে রেলওয়ে টিটি পদের জন্য ওয়েট করে আছো, তো এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি কম বেশি প্রত্যেকেই জানো যে একটা বড় ঘোষণা করা হয়েছে 2024-এই 2.5 লক্ষ শূন্য পদে রেলে নতুন নিয়োগ করা হবে এবং সেভাবেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলছে। যেমন এএলপি থেকে শুরু করে আরপিএফ অলরেডি কিছুদিন আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলো। আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা সেখানে অ্যাপ্লাই করেছো এবং রেলের সবথেকে গুরুত্বপূর্ণ পদ যেটার জন্য প্রচুর প্রার্থী তোমরা দীর্ঘদিন থেকে ওয়েট করে আছো, সেটা হচ্ছে রেলের টিটি অর্থাৎ টিকিট ট্রাভেলিং এক্সামিনার পদের যে নিয়োগ প্রক্রিয়া, সেটা আর কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং গুরুত্বপূর্ণ ভিডিও। যারা তোমরা এই পদে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ তোমাদের জানিয়ে দেবো। লাস্ট আপডেট অনুযায়ী যে ভ্যাকেন্সিজ উল্লেখ করা আছে সেটা আমি তোমাদের জানাচ্ছি। রেলওয়ে টিটি অর্থাৎ টিকিট ট্রাভেলিং এক্সামিনার 2024-এ এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে, যেখানে 11,700টি পদে লাস্ট আপডেট অনুযায়ী 11,700টি টোটাল শূন্য পদ আছে। তবে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে হতে এই ভ্যাকেন্সিজ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে লাস্ট আপডেট অনুযায়ী এই ভ্যাকেন্সিজ তুলে ধরা হয়েছে, যেখানে মেল এবং ফিমেল উভয়েরই শূন্য পদ আছে। আশা করি প্রত্যেকেরই হাতে একটা দারুণ সুযোগ আছে। অনেকেই তোমরা জিজ্ঞেস করে থাকো যে এই পদে বেতন কত থাকে। এই পদে যে বেসিক স্যালারি 21,700 এবং গ্রেড পে থাকে 2600 টাকা, যেখানে অ্যাপ্রক্স প্রথম মাস থেকেই তোমরা বেতন পাবে 28,000-এর কাছাকাছি। তো প্রথম মাস থেকে অ্যাপ্রক্স বেতন 28,000-এর কাছাকাছি থাকবে। বেসিক স্যালারি 21,700 এবং গ্রেড পে থাকবে 2600 টাকা। এছাড়াও আরও বিভিন্ন সুযোগ সুবিধা তোমরা পেতে থাকবে। অত্যন্ত ভালো মানের বেতন এবং পুরোপুরি সরকারি চাকরি। তো আশা করি হাতে সুযোগ আছে। কোন পরীক্ষা দিতে হবে, কত নম্বরের পরীক্ষা থাকবে, পাস করার জন্য কত পার্সেন্টেজ নাম্বার তোমাদের তুলতে হবে, সিলেকশন প্রসেস কী আছে, পরীক্ষার সিলেবাস কী আছে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে তোমাদের বয়স কত থাকতে হবে ক্যাটাগরি ওয়াইজ, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ জানাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করছি। প্রথমে দেখে নিচ্ছি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হচ্ছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। যে কোনো শাখার থেকে যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য প্রার্থী হবে এবং অ্যাপ্লাই করতে পারবে। এই রাজ্যের প্রত্যেকটা জেলার থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে। এবং আবেদন করার জন্য যেটা বয়স থাকতে হচ্ছে, যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 18 থেকে 30-এর মধ্যে। যারা জেনারেল প্রার্থী অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে 18 থেকে 30-এর মধ্যে। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। এসসি এসটি 18 থেকে 35 এবং ওবিসি হলে 18 থেকে 33-এর মধ্যে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। জেনারেল হলে 18 থেকে 30-এর মধ্যে প্রত্যেকেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য প্রার্থী হবে। উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং বয়স 18 থেকে 30-এর মধ্যে থাকতে হচ্ছে। সিলেকশন প্রসেস কী আছে সেটা দেখে নাও। এখানে প্রথমে থাকবে রিটেন টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষা, সেটা কম্পিউটার বেসড হবে অর্থাৎ সিবিটি পরীক্ষা দিতে হচ্ছে প্রথমেই। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট। এই রাজ্যে তোমরা পরীক্ষা সেন্টার পাবে, যেমন শিলিগুড়ি, আসানসোল, কল্যাণ এবং কলকাতাতে পরীক্ষা সেন্টার পাবে। অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, যখন অ্যাপ্লাই করবে যে সমস্ত ডিটেলসগুলো তোমরা প্রোভাইড করবে সেই সমস্ত ডিটেলসের যে অরিজিনাল ডকুমেন্ট সেগুলো ম্যানুয়ালি ভেরিফাই করা হবে। তারপরে একটা সিম্পল মেডিকেল টেস্টের মাধ্যমেই তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি দেখতে থাকো। পরীক্ষার পুরো সিলেবাস, পরীক্ষা কোন বিষয়ের উপর হবে এবং কত নম্বরের পরীক্ষা হবে, পাস করার জন্য কত নম্বর তোমাদের তুলতে হবে সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো। তো প্রথমে দেখে নাও যে পরীক্ষা যেটা দিতে হচ্ছে, সেই পরীক্ষায় 120টি প্রশ্ন থাকবে। 120টি প্রশ্নের পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে, যেখানে টোটাল নাম্বার থাকবে 120 নাম্বারে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। মাল্টিপল চয়েস তোমাদের পরীক্ষা দিতে হবে, 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষার জন্য সময় পাবে 90 মিনিট। এবং এই পরীক্ষায় যেটা নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, অর্থাৎ 3টি ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের ডিডাক্ট করা হবে অর্থাৎ কেটে নেওয়া হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। 120টি প্রশ্নের পরীক্ষা দিতে হচ্ছে, 120 নম্বর থাকবে, 90 মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাবে এবং নেগেটিভ মার্কিং 1/3 হিসেবে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা দেখে নিচ্ছি যে প্যাটার্নে তোমাদের পরীক্ষাটি হচ্ছে, অর্থাৎ পরীক্ষার যে সিলেবাস বা প্যাটার্ন সেটা আমরা দেখে নিচ্ছি। যেখানে থাকছে প্রথমে জেনারেল নলেজ থেকে থাকবে 25টি প্রশ্ন, 25 নম্বরে প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। জিআই এবং রিজনিং থেকে থাকবে 15 নম্বর এবং ম্যাথ অর্থাৎ অঙ্ক থেকে থাকবে 20টি প্রশ্ন, যেখানে পাটিগণিত থাকবে 20 নম্বর থাকছে, টেকনিক্যাল থেকে 30 নম্বর এবং জেনারেল সায়েন্স থেকে 30 নম্বর। এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে, 120-র মধ্যে পরীক্ষা থাকছে।
এই একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে, যথেষ্ট ভালো নাম্বার তুলতে হবে, তবেই তোমরা সুযোগ পাবে। এবং জানিয়ে রাখি এখানে 8 থেকে মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি লেভেলের যে ম্যাথ থেকে শুরু করে ইতিহাস ভূগোল তোমাদের ফলো করতে হবে অধ্যায়ভিত্তিকভাবে, সেখান থেকে তোমরা কমন পাবে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয়ের ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, যে টপিক থেকে প্রশ্ন বারংবার আসে বা খুবই ইম্পর্টেন্ট, সেই টপিক নিয়ে খুব তাড়াতাড়ি আলোচনা করব। যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, কেননা দীর্ঘ কয়েক বছর থেকে এই পদে নিয়োগ করা হয়নি, সেক্ষেত্রে একটি পদের জন্য কিন্তু প্রতিযোগিতা অনেকটাই বেশি হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে এবং যথেষ্ট ভালো নাম্বার তোমাদের তুলতে হবে, তবেই তোমাদের হাতে সুযোগ থাকবে। এবং এই পরীক্ষায় মিনিমাম 40% নাম্বার তুললেই তোমরা পাস করতে পারবে। মিনিমাম 40% নাম্বার তুললেই তোমরা পাস করতে পারবে। 120-র মধ্যে 40% নাম্বার তোমাদের তুলতে হবে এই পরীক্ষায় পাস করার জন্য। তো এই একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে আশা করি তোমাদের এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত। যারা এই পদের জন্য দীর্ঘদিন থেকে ওয়েট করে আছে তারা অলরেডি কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছে। যারা এখনও করোনি অবশ্যই যত তাড়াতাড়ি শীঘ্র এই পরীক্ষার জন্য প্রিপারেশন স্টার্ট করে দাও। এবং খুব তাড়াতাড়ি আমি ভিডিও করে তোমাদের পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে আলোচনা করব, যাতে তোমরা আরও ভালো প্রিপারেশন করতে পারো এবং ভালো পরীক্ষা দিতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারলে এবং কোন বইগুলো ফলো করবে সেটা নিয়েও ভিডিও করার চেষ্টা করব। এবং জানিয়ে রাখি আর কিছুদিনের মধ্যে, আশা করা যাচ্ছে আর কিছুদিনের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি স্টার্ট হয়ে যাবে, নোটিশ পাবলিশ হবে। এবং যখনই নোটিশ পাবলিশ হবে সবার আগে স্টেপ বাই স্টেপ ভিডিও করে তোমাদের অ্যাপ্লাই প্রসেস থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে গাইড করব। তো যেহেতু দীর্ঘ প্রতীক্ষিত ভ্যাকেন্সি, সেক্ষেত্রে তোমাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে। কম্পিটিশন অনেকটাই হাই থাকবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।